এভরিবডি, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই জাস্ট ফাটাফাটি আছো। আজকে বুধবার আর ঘড়ির কাঁটায় এখন অলমোস্ট 8:30 মতন বাজছে, 12 তারিখ। তো আজকের দিনটা আমার ছুটির দিন। তো আজকে আমি একটুখানি এসেছিলাম এখন ছাদে, আর এবার যাব একটু বাজারের দিকে। আসলে আজকে মাঘী পূর্ণিমা, তো সেজন্য একটু ঠাকুরের ফুল কিনবো, আর দেখা যাক যদি কিছু জিনিস পাই তাহলে সেটাও কিনে নেব। তো সেটার জন্য আজকে আসা আর কি। আর আজকে দিনটা ছুটি, তাই ভাবলাম যে আজকে ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করি আমার সারাদিনের রোজ নামচা নিয়ে। বহুদিন করা হয় না ভিডিও, কাজের চাপে। তো আজকে যখন ছুটি আছে, আজকেও কিন্তু কাজের চাপ আছে, বাড়ির প্রচুর কাজ আছে, কিন্তু তবু ভাবলাম যে ছোট্ট করে একটু ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যাক। তো চলো আমার সাথে দেখতে থাকো, কি কি করছি, কোথায় যাচ্ছি, সমস্ত কিছু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই ছাদে আমি আর একবার আসবো, কারণ আমার কিছু জামা কাপড় কাচা আছে, সেগুলো মেলতে হবে। তো তোমাদের সাথে এখান থেকেই শুরু করলাম। সকালবেলা আজকে একটু হঠাৎ আসলাম, ইচ্ছে হচ্ছিল যে একটু দেখি কি অবস্থা আছে। তো সেজন্য দেখা তো ছাদে সেভাবে ওঠাও হয় না, ওই জামা কাপড় কাচার থাকলে তখন আসা। শেয়ার করবো আজকে কোনটা কিভাবে কাটাচ্ছি তোমাদের সাথে, তোমরা দেখতে থাকো, ভালো লাগলে পাশে থাকো। চলো, গল্প করতে করতে চলে আসলাম বাজারে। বাজারে এসে মাছ তো বাড়িতে অনেকটাই নেওয়া ছিল, কিন্তু তবু না জ্যান্ত কই মাছ দেখছিলাম বাজারে, তাই লোভ সামলাতে না পেরে একটুখানি নিয়েই নিলাম। সেটাই এখন কাটাচ্ছি। আর মাছের তো সম্ভার প্রচুর, আর এবার ফোনটা আমাকে না ব্যাগে ভরতে হবে, কারণ এক হাতে ফুল আর এক হাতে মাছ, ছোঁয়াছুঁই তো করা যাবে না। তাই আলাদা করে দুটো ব্যাগে নিই। চলো বাড়ির দিকে এবার রওনা দিই। সকালবেলা ঘুম থেকে উঠে সবেমাত্র বাজার চলে গেছি, তো চোখ মুখ দেখো ফুলে ঢোল হয়ে আছে। যাই হোক, বাড়ি ফিরে এসে যেই কাজটা সবার আগে না করলেই নয়, সারাদিনটা আমার চলবেই না, সেটা হলো 1 কাপ গরম গরম চা হাতে নিয়ে একটু নিজের সাথে সময় কাটানো। তো আমি তো একদমই দুধ চাটা প্রেফার করি না, সকাল হোক সন্ধে হোক যখনই হোক ওই লিকার চাতেই থাকি। তো সেটা নিয়েই বসে গেছি গরম গরম। আর সকালের যেটা খাই সেটা কিন্তু একদম চিনি ছাড়া। চলো চাটা খাই, আর সারাদিনটা কিভাবে কাটাবো সেটা প্ল্যান করতে থাকি। জামা, তারপর রোজগারের জামা, এগুলো কেচেছি। তো চলো এটাকে মেলে আসি ছাদে। আর আজকে সেরকম খুব একটা রোদও নেই, তাই জানি না কত দূর কি শুকাবে। যাই হোক চলো। এই দেখো আমার ছাদ, ছাদে চলে এসেছি এখন। এই যে 1 বালতি কাঁচা হয়েছে, তো সেগুলোই মেলতে। চলো। বাহ, রোদের তাপটা মানে তেজটা আজকে খুব একটা নেই, কিন্তু যেহেতু এখন অনেকটা সকাল, তাই জন্য মনে হচ্ছে শুকিয়েই যাবে সমস্ত কিছু। কি ভালো লাগে না ছাদ থেকে সব বাইরের দৃশ্যগুলো দেখতে। দেখো এখানে সমস্ত জামা কাপড়গুলো কেচে মেলেও দিয়েছি, আর মোটামুটি রোদ আছে এখন, তো শুকিয়ে যাবে। যাই হোক, সমস্ত কিছু মেলা হয়ে গিয়েছে, কিন্তু তবু না আমার এখনো ছাদ থেকে ঠিক যেতে ইচ্ছে করছে না। তার কারণটা কি জানো? এই দেখো আমার চুল উঠছে দেখে আই গেস বুঝতে পারছো যে এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে না, মানে মনেই হচ্ছে না, মানে ইচ্ছেই করছে না যে আমি আবার যাই গিয়ে কিছু, যেহেতু রান্না বান্না আজকে একটু থাকেই ছুটির দিনটায়। রোজকার অফিসের তাড়নায় তো 1 পদ কি 2 পদ করে সেরে দিতে হয়, কিন্তু আজকে ছুটির দিনে একটুখানি এদিক ওদিক মানে একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে আর কি। সেজন্য রান্নাটাও প্রচুর রয়েছে, সেজন্যই তাড়াতাড়ি যেতে হবে। বাট মানে দারুণ লাগছে, মানে ছাদের গরমের সময় তো আর আসাই যাবে না। তো এখন যেরকম একটু আর কি এনজয় করে নেওয়া যায় আর কি। দেখো আর একবার যখন আসবো বিকেলবেলা, এটা তো তোমাদের সকালবেলা এখন ওই 11টা মতন বাজে, তো এখন আর ভিউটা তোমাদের দেখাচ্ছি। যখন বিকেলবেলা আসবো না, তখন দেখবে তখন আরও সুন্দর লাগে। ঠিক আমার ওই পিছনে ওই পার্টটায়, ওখানটায় তোমার সূর্যাস্ত হয়। আমি তোমাদের আগের বারও দেখিয়েছিলাম, একটা শর্টসের মাধ্যমে শেয়ার করেছিলাম। তো ওইখানটায় সূর্যাস্ত হয়, ওটাও আজকে তোমাদের সাথে যদি পারি আমি শেয়ার করব। তো চলো নিচে যাই, এবার রান্নাবান্নাগুলো করি, শুরু করি চলো। ছাদে যাওয়ার আগে ওই যে বাজার থেকে মাছটা নিয়ে এলাম না, সেগুলোকে কুটে কাটে নুন হলুদ মাখিয়ে, তারপর সবজি যা যা রান্না হবে বা মাছের সাথে যা লাগবে সমস্ত কিছু একটু কুটে কাটে গেছিলাম। ওদিকে কই মাছ নুন হলুদ মাখানো, এখানে তোমার মাছের মাথা একটা ছিল বার করে রেখেছি, আর তার সাথে একটুখানি লোটে মাছ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। মাছের জন্য পেঁয়াজ আলু টমেটো সমস্ত কিছু কেটে নিয়েছি, একটু শিম ভাজা করব সেটাও কেটে নিয়েছিলাম। নিয়ে চলো এবার রান্নাটা বসিয়ে দিয়ে, অনেকটা প্রায় বেলা হয়ে গেল।
তো কই মাছটা আগে ভাবলাম আজকে একটু করে নিই, যেহেতু জ্যান্ত মাছ তো সেজন্য এনে একেবারে ফ্রিজে ঢুকিয়ে দিলে তার স্বাদটা ঠিক সেরকম থাকবে না। সেই কথা ভেবেই মাছটা আগে ভাগে ভাজতে বসিয়ে দিলাম। আর এই যে আমার অবস্থা দেখো, চুলটাকে একেবারে একটা টঙে গুজে নিয়েছি। নিয়ে এই যে আজকে কিন্তু কই মাছটা বানাচ্ছিলাম আমার মায়ের পরামর্শ অনুযায়ী, একটু স্পেশালভাবে, রোজকার ঠিক মশলা নয়। টমেটো তো ছিল, তার সাথে যে মশলাটা দেখালাম মিক্সারে, ওটার মধ্যে একটু সাদা তিল, একটু পোস্ত, একটু আদা আর একটু ছিল শুকনো লঙ্কা, ওটা দিয়েই বেটেছিলাম। বেটে একটু নতুনভাবে চেষ্টা করলাম, তবে খেতে কিন্তু সত্যি বলছি দুর্দান্ত হয়েছিল। এদিকে রান্না ফুটতে ফুটতে আমি এইদিকে আমাদের বেডরুমটাও একটু গুছিয়ে নিয়েছিলাম। তো দেখো এই বেডসাইড টেবিলটার মধ্যে হাবি জাবি অনেক জিনিস দিয়ে ভরা ছিল, সেজন্য একটু ওটাও গুছিয়ে নিলাম। আর ওই যে ফটোটা দেখছো, ওটা দীঘা থেকে আমরা যখন গেলাম অ্যানিভার্সারি সেলিব্রেট করতে, সেখান থেকে সেদিন যে দিনের দিন ফটো তুলে সেটাই এরকমভাবে প্রিন্ট করে নিয়ে এসেছিলাম। আর ওখানে যে ফুল যেটা আগের দিন আমার বরমশাই আমাকে দিয়েছিল সেটাই রাখা ছিল। ওখানে জানলা দরজাগুলো একটু খুলে দিয়েছিলাম, দিয়ে ও একটু ওর কাজগুলো করে নিচ্ছিল, গাড়িটা ধুয়ে নিচ্ছিল নিচে গিয়ে। অনেক দিন ধোয়া মোছা হয় না তো, কন্টিনিউ চলতে থাকে, তো সেজন্য দিয়ে সমস্ত কিছু করে এখানে চলে এসেছিলাম আমি পুজো দিতে। আর আমার মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে। এখানে তারামা রয়েছেন, ভগবান কৃষ্ণ রয়েছেন। তো সমস্ত ভালো যে ফুল কিনে আনলাম, ফুল দিয়ে ভালো করে পুজো আচরা দিলাম। পুজো দিয়ে এলে না মনটা এমনিই ভালো হয়ে যায় ঘরটা। ঠাকুরের ওই যে তোমার রজনীগন্ধা ফুলগুলোর যে একটু গন্ধ আসে, তাতেই যেন মনে ঘরটা হালকা ম করে। যাই হোক, এখানে দেখো রান্নাগুলো তো সমস্ত হয়েই গেছে। কি হয়েছিল তোমরা সবটাই অলরেডি দেখে ফেলেছো। আমি এর আগেই একটা ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সাথে সেই ছুটির দিনের স্পেশাল মেনু নিয়ে, তো অলরেডি দেখে ফেলেছো। চলো এদিকে খাওয়া দাওয়াগুলো করি, অনেকটাই বেলা হয়ে গিয়েছে। একদিনে ঘরের অনেকগুলো কাজ করছিলাম তো, আরও টুকিটাকি ডাস্টিংয়ের কাজও ছিল, সেই সমস্তগুলো করতে গিয়ে একটু খেতে খেতে প্রায় বেলাই হয়ে গেছিলো, ওই 2-2:30 বেজে গেছিলো। তবে আমাদের যেহেতু অফিসে দুপুরের লাঞ্চটা ওরকম টাইমেই করা হয়, সেই জন্য খুব একটা আমাদের যে সমস্যা হয়েছিল তা নয়, তবে ওই দিনটা কাভার হয়ে গিয়েছিল। আর ঠিক জামা কাপড় মেলতে আসার সময় তোমাদের যেমন কথা দিয়েছিলাম যে বিকেলবেলার পড়ন্ত সূর্যটা তোমাদের সাথে শেয়ার করব, আমি কিন্তু আমার কথা রেখেছি। দেখো আমি কিন্তু এখানে সেটাই করছিলাম। বিকেল বেলায় আমি চলে এসেছি ছাদে, আর কি অপরূপ দৃশ্য দেখো। এখানে পায়রাগুলোকে, কাকিমা যে আমাদের আছেন বাড়ির ওনার, উনি কাকিমা খেতে দেন এখানে পায়রাগুলোকে। তো এইখানে তারা খাওয়া দাওয়া করছে, এই উড়ে গেল। আর এইখানে হচ্ছে সূর্যাস্ত, ওফ দারুণ দারুণ। যেরকমটা কথা দিয়েছিলাম যে আমি যখন ছাদে আসবো আবার জামা কাপড়গুলো তুলতে, তো তখন তোমাদের সাথে যদি পারি তাহলে অবশ্যই সানসেটটা শেয়ার করব। তো ঠিক আমি আমার কথা রেখেছি, এই দেখো ঠিক এই জায়গাটায় হচ্ছে সানসেট, তোমরা দেখতে পেয়েছো আশা করি। তো একটুখানি এখন ছাদে ঘোরাঘুরি করব, এক্ষুনি জামা কাপড় নিয়ে যে চলে যাব সেরকম নয়, একটু ছাদে ঘোরাঘুরি করব। আর এই সময়টা না সত্যি বলতে আমার ভীষণ ভালো লাগে, মানে আমি জানি না কেন আমার আগা গোড়াই এটা এরকম হয়। মানে আমার সবসময় আমার ঠিক এই সানসেটের টাইমটা, এই বিকেলবেলার টাইমটা ভীষণ ভালো লাগে। আর ঠিক একইভাবে যখন ঠিক সন্ধ্যা হয়ে যায়, সেই সময়টা আমার যেন মনে হয় যে কিছু যেন একটা হারিয়ে যাচ্ছে, কিছু একটা হচ্ছে। এটা আমার ভীষণ আগে থেকেই হয়, এরকম নয় যে এখন হচ্ছে, ভীষণ প্রথম থেকে আমার এরকম হয় আর কি। তো সেজন্য জাস্ট একটু ছাদে থাকতে ভালো লাগে। তো আজকে যখন ছুটি পেয়েছি, একটা দিনই তো সময় পাই, তাও নানান রকম কাজের মধ্যে হয়ে ওঠে না। তবে আজকে যখন সেই সুযোগটা হয়েছে, তখন একদম পুরোপুরি সুযোগের সদ্ব্যবহার করে তবেই আমি নিচে নামবো। ওদিকে সূর্যাস্ত দেখতে দেখতে এইদিকে দেখো অপূর্ব দৃশ্য, কত রকমের না নাম না জানা পাখি সমস্ত কিছু এখানে এসে ঘোরাঘুরি করছে। তারাও হয়তো তাদের বাড়ি যাওয়ার ব্যস্ততায় একটু এদিক ওদিক ঘুরে নিচ্ছে, ঠিক আমি যেরকম ছাদে ঘুরতে এসেছি ঠিক সেরকমভাবেই। দেখো কত নাম না জানা পাখি, শালিক আছে, চড়ুই আছে, আর অনেকগুলোর তো আমি নামও জানি না। তবে এই দৃশ্য ওফ, যেন চোখ জুড়িয়ে যাচ্ছিল, বিশ্বাস করো ভীষণ সুন্দর লাগছিল। এখন ভাবছি যে কেন আমি রোজ দুপুরবেলার টাইমটা বাড়ি থাকি না, বাড়ি থাকলেই তো একটু দুপুরবেলার দিকে মানে এই পড়ন্ত বিকেলটায় একটুখানি আসাই হতো ছাদে, যে কোনো ছুতোতেই আসতে পারতাম। সেই জিনিসটা কিন্তু বড্ড মিস করছি এখন।
এই যে যারা বাড়ি থাকে আমার কিন্তু তাদের প্রতি এবার একটু হিংসেই হচ্ছে বলতে পারো। কারণ কেন বলো তো, যখন ছাদে এসেছি তখন আশেপাশের ছাদে অনেক মহিলাকে দেখছিলাম, তারা জামা কাপড় তুলতে এসেছে, আবার কয়েকজন তো বসে বসে একটু গল্প গুজবও করছিল নিজেদের বান্ধবীদের সঙ্গে। আর ওই যে সূর্যাস্তটা দেখো, যদি ভালো করে দেখে থাকো তাহলে বুঝবে আস্তে আস্তে কিন্তু আলোটা কমছিল। আমি কিন্তু ওখানে দাঁড়িয়ে পুরো যখন ডুবে গেল অতক্ষণ পর্যন্তই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্যটা উপভোগ করছিলাম। হ্যাঁ, উপভোগই করছিলাম বেশ বটে। অনেকটাই সময় আমি ছাদে অতিবাহিত করে ফেলেছি এবং পাখিদের কলরব শুনতে শুনতে আরেকটু বেশি সময়ই চলে গেছে, হয়তো সেটা খেয়াল নেই। কিন্তু চলো এবার তো নিচে নামতে হবে, কারণ প্রায় সন্ধ্যা হতে যায়। তো যাই, নিচে যাই, সন্ধ্যা দেওয়ার আছে, অনেক কাজ করার আছে, একটু এদিক ওদিক বেরোনোর আছে। তো দেখি কখন কোথায় যাই বা কি করি। কিন্তু এখনের এই ভিডিওটা, যেটা আমি সকাল থেকে শুরু করেছিলাম, সেটা আজকে এখন এখানেই শেষ করছি। তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বলবো প্লিজ ভিডিওটাকে একটি লাইক করে দিও, এবং অবশ্যই যদি ফেসবুক থেকে দেখছো তাহলে বলবো ফলো বাটনটা ক্লিক করে দিয়ে একটু পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে বলবো একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো, এইভাবেই যাতে তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি, তোমাদের সাথে কানেক্টেড থাকতে পারি। তো চলো এখনের জন্য এটুকুই। আর হ্যাঁ, কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে একদমই ভুলো না আজকের আমার এই ছোট্ট লাইফস্টাইল, যেটা চেষ্টা করলাম তোমাদের সাথে শেয়ার করার, সেটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে থাকে তাহলেও অবশ্যই জানাবে, যদি খারাপ লেগে থাকে, কোনো ভুল ত্রুটি থেকে থাকে, সেটাও অবশ্যই জানাবে। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।